আচ্ছা, একটা প্রশ্ন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এখন দেখা যায় যে প্রতিটা গ্রামে মাদ্রাসা, কিন্তু মাদ্রাসাগুলো সাহাবীদের নামে মাদ্রাসা করার ব্যাপারে ওলামা কেরামের মতামত কি? দেখুন, সাহাবীদের নামে মাদ্রাসা করা এটা একটা মারাত্মক গুনাহের কাজ। এই গুনাহটা কেন হচ্ছে? কারণ সচরাচর যে মাদ্রাসাগুলোতে সাহাবীদের নামে মাদ্রাসা করা, এই মাদ্রাসাতে যারা টিচার, আমি যারা প্রতিষ্ঠাতা তাদের কথা বলছি না, যে কেউ প্রতিষ্ঠাতা হতে পারে, কিন্তু যারা টিচার এরা কিন্তু বেশি শিক্ষিত না। যদি শিক্ষিত হইতো তাহলে মাদ্রাসা সাহাবীদের নামে হইতো না। কেন সাহাবীদের নামে মাদ্রাসা করা হারাম? দেখেন, কোরআনে বলছে, আল্লাহ তাআলা বলছে যে ইয়া আইয়ুহান নবী, নবীকে কি বলছেন? ইয়া আইয়ুহান নবী বলে নাই, কিন্তু ইয়া মুহাম্মদ এ কথা কোরআনের কোথাও নাই। আছে? কথা বলেন, আছে? নাই। বলেছে ইয়া আইয়ুহান নবী, মানে অনির্দিষ্ট নাকারা, যেটা একেবারে অন্যভাবে বলা হয়েছে। ইয়া আইয়ুহান নবী, হে নবী, কিন্তু হে নবী কে? আল্লাহর নবীকে বলেন নাই। এবং সূরা হুজরাতে আসছে যে ইহুদিরা এসে ইয়া মুহাম্মদ বলে বাইরের থেকে ডাকতেছে। তখন আল্লাহ তাআলা, সূরা হুজরাত মানে ঘরের মধ্যে থাকা, কথা বলছেন, এই জন্যই সূরার নাম হয়েছে হুজরাত, মানে ঘরের মধ্যে থাকা। তো আল্লাহর নবী ঘরের মধ্যে আছে, তাড়াতাড়ি করে আসবে। তো আল্লাহর নবীকে ওই ইহুদিদেরকে শোনানোর জন্য আল্লাহ তাআলা বলছেন, হে নবী তাদেরকে বলেন তারা যেন আপনি আসা পর্যন্ত অপেক্ষা করে, আর তারা যেন আপনার নাম ধরে না ডাকে। সুবহানাল্লাহ বলবেন না? এখন যদি আমি বাজারের মধ্যে চলে যাই, এখন যদি কেউ বলে এ খালেদ দাঁড়া, এটা কি মানান হবে? কথা কন, মানান হবে? নামের লকব আছে, নামের অনেক লকব। আপনি মুফতি সাহেব বলতে পারেন, কারি সাহেব বলতে পারেন, ইমাম সাহেব বলতে পারেন, মাস্টার বলতে পারেন। আমরা এই যে তাকে নাম ধরে ডাকি না, হাজী সাহেব বলি, কথা বলেন, হাজী সাহেব বলি না, আমার দরকার আছে? নাই। হাজী সাহেব দাঁড়ান, এটা হচ্ছে লকব। এখন যদি কেউ নাম ধরে ডাকে, এটা যেমন অমানান, তাহলে সাহাবীদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, তাদেরকেও আল্লাহ তাআলা নিজেই নাম ধরেন নাই, সম্মান দিতে বলেছেন। এবং আল্লাহর নবী বলেছেন সাহাবীদের নাম বললেই বলতে হবে রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখন আপনি মাদ্রাসার নাম দিয়ে দিয়েছেন হযরত বিলাল পাঞ্জেখানা মসজিদ বা হযরত বিলাল মাদ্রাসা, যেটাই হোক, এই হযরত বিলাল বলে কি আপনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন? তাহলে এই মাদ্রাসাগুলি যারা এই নাম দিয়েছে সাহাবীদের নামে, তারা ভুল করেছে, সাহাবীদেরকে অপমান করতেছে। এবং এখানে যারা টিচার হচ্ছে এরা যেহেতু অশিক্ষিত সংখ্যা বেশি, এই কারণে ওরা ওই বিষয়টা বুঝতে পারে না, ধরতে পারে না।